সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে সোমবার বিকেলে বনগাঁয় এক বিশাল ধিক্কার মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মিছিলে হাজার হাজার মানুষের উপস্থিতি নজর কেড়ে নিল। এদিনের কর্মসূচিতে বিশেষ নজর কাড়েন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি তথা শ্রমিক নেতা নারায়ণ ঘোষ। তার সুযোগ্য নেতৃত্বে শ্রমজীবী মানুষের এক বিশাল জমায়েত এই প্রতিবাদে বাড়তি শক্তি যোগ করে। মিছিল শেষে নারায়ণ ঘোষ কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করে বলেন, নাগরিকদের ভোটাধিকার আমাদের অঙ্গীকার। সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার যে কোনো প্রচেষ্টাকে আমরা রাজপথে দাঁড়িয়ে প্রতিহত করব। তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। এদিন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস এবং পুরপ্রধান দিলীপ মজুমদারও এসআইআর নিয়ে বিজেপির ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করে ধিক্কার জানালেন। তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষের ভোট বাতিলের চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। মিছিলে জেলা ও শহরের সমস্ত জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেন আগামী লড়াইয়ের বার্তা স্পষ্ট করে দিল। বিজেপি এসআইআর এর মাধ্যমে যেভাবে বৈধ ভোটারদের নাম কেটে বাদ দিচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বনগাঁ শহরে মিছিল। এইরকম সব জায়গায় বনগাঁ সাংগঠনিক জেলায় শহর থেকে ব্লক অঞ্চল সব জায়গায় এই মিছিলগুলো চলছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করছে। যে বিজেপি যেভাবে মানুষের উপরে নির্যাতন, এটা একটা যে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, যে সে দীর্ঘদিন ধরে এখানে ভোট দিচ্ছে, তার এখানে জন্ম, তথাপি তাদেরকে আবার নতুন করে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভারতীয় কিনা। এটা আমাদের কাছে একটা বড় লজ্জার, যার কারণে বাংলাতে আমরা এসআইআর এর বিরোধিতা করেছি এবং মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে লড়াই করেছে। যেভাবে মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে, ইতিমধ্যেই 200-র উপরে মানুষ আত্মহত্যা করেছে। অনেক বিএলও আছে যে যারা এই কাজের চাপ নিতে পারেনি, অসুস্থ হয়ে কেউ সুইসাইড করেছে, কেউ বা হাসপাতালে ভর্তি হয়েছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমাদের এই মিছিল, এবং যেভাবে একটা বিশ্ব নারী দিবসের সামনে রেখে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হলো। অতএব মানুষের উপরে যত রকমভাবে নির্যাতন করা যায়, কেন্দ্রের একটা অপদার্থ সরকার, তারা সেই চেষ্টা করছে, তারই বিরুদ্ধে আজকে এই মিছিল। আমরা সারা বছরই মানুষের পাশে থাকি, বিজেপি থাকে। এতদিন আমরা জানতাম যে রথে চড়ে জগন্নাথ দেবের রথ, এখন বিজেপি রথে চড়ছে, আর আমরা মানুষের সঙ্গে রাস্তায় আছি। ওরা রথে থাকুক, আর আমরা মানুষের সঙ্গে, মানুষের পাশে, মানুষকে নিয়ে রাস্তায় থাকছি। এই মিছিল থেকে সমস্ত তৃণমূল নেতা একযোগে বললেন, বিজেপির এই জনবিরোধী চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।